গ্রেভিটা দিয়ে খেলেই মন ভরে যাবে। হাতুড়ি লাগবে। তো বন্ধুরা চলে এলাম দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আজকে আমি কাঁকড়া বানাবো, কাঁকড়ার কষা। তো কাঁকড়া কষা বানানোর জন্য আমি এখানে 3টে কাঁকড়া নিয়েছি বড় সাইজের, আদা কুচি, 2 রকমের লঙ্কা কাঁচা আর শুকনো, পেঁয়াজ, টমেটো, রসুন, আমান বাদাম আর একটু কাজু বাদাম। তো এবারে আমি মশলাটা পেস্ট করে নেব। বন্ধুরা সব মশলাগুলো আমি একটা মিক্সিং জারে দিচ্ছি, পেস্ট বানিয়ে নেব। মশলা দিয়ে করবো এর সঙ্গে। আগে এই পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম, এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিলে পেস্টটা বেশ ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। এবারে আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা আগে আমি কাঁকড়াটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, স্বাদ মতো লবণ। এবার এটাকে আমি মিশিয়ে নেব ভালো করে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি কাঁকড়া। একটু ঢেকে ঢেকে ভাজবো, তাহলে ভালো সিদ্ধ হবে ভিতরে। বন্ধুরা দেখুন কাঁকড়া আমার ভাজা হয়ে গেছে। আমি ঢেকে ঢেকে 10 মিনিট ধরে ভেজে নিয়েছি কাঁকড়াটা। দিয়ে দিচ্ছি আর একটু সরিষার তেল। এবারে আমি আলু ভেজে নেব। আলুটাকে আমি ঢেকে ঢেকে একটুখানি লাল করে ভেজে নেব। বন্ধুরা আলুটা আবার ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে ফোড়নের জন্য আমি কড়াইতে আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে দিলাম 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটুখানি জিরে, পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আমি দিয়ে দেবো হলুদ আর লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ। লবণ আমি আলু ভাজায় দিয়েছি, কাঁকড়া মাখায় দিয়েছি, তাই অল্প করে দিচ্ছি, এটুকুতে আমার হয়ে যাবে। তো মশলাটা আমি অল্প অল্প জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে 10 মিনিট ধরে কষিয়ে নেব। মশলাটা আমার হাফ হাফ কষানো হয়েছে, এখনো পুরোপুরি হয়নি। এর মধ্যে আমি ধনে জিরের গুঁড়ো অ্যাড করব। আমি ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি, তাই একটু লেট করে দিলাম। কাঁচা জিরে হলে অবশ্যই আগের থেকে দিতে হবে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাও আমার ভাজা ধনের গুঁড়ো। সমস্ত কিছু আমি মিশিয়ে ভালো করে কষে নেবো। তো বন্ধুরা দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। দিয়ে সমস্ত মশলা আমি সুন্দর করে মিশিয়ে নেব। মশলাটা আগের থেকে আমি কষিয়ে নিয়েছি ভালো করে, আলুটাও ভাজা আছে, তো বেশিক্ষণ আর কষাতে হবে না। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। যেহেতু আমি কাঁকড়াটা কষা করব, তাই জল আর বেশি দেবো না, যতটা দিয়েছি এতেই আমার হয়ে যাবে। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি, তাই একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাঁ, আলুটাও গলে গেছে। এবারে আমি কাঁকড়াটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। কাঁকড়াটা দিয়ে আমি ঢেকে দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা আমি অল্প একটু শিলে গরম মশলা বেটে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারেন, আমি শিলে বেটে দিচ্ছি। শিলে বাটা মশলা সব দিন টেস্ট বেশি হয়, তো গরম মশলা ওর জন্য আমি বেটে দিচ্ছি শিলে। গরম মশলা বাটা হয়ে গেছে, এবারে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি মশলাটা। তো বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে, আলুটাও সুন্দর গলে গেছে, ঝোলটাও কমে এসছে। তো এবারে আমি নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলাটা, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। রান্নাটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে। দেখতে যেমন হয়েছে, খেতে তার থেকে বেশি ভালো হবে আশা করি। তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গ্রেভিটা দিয়ে খেলেই মন ভরে যাবে। হাতুড়ি লাগবে।